ফেলে দেওয়া চা পাতা সংসারের এসব কাজে লাগান, বেঁচে যাবে আপনার সংসারের হাজার হাজার টাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, চা সিদ্ধ করার পর আমরা যে কাজটা করি, আমরা চা পাতাটা ফেলে দিই। অথচ এই চা পাতা আমাদের সংসারের কি কি কাজে লাগে জানলে আপনারাই অবাক হয়ে যাবেন এবং ভবিষ্যতে কখনোই কিন্তু চা পাতাটা ফেলবেন না। দর্শক, এই চা পাতাটা বেশ কয়েকদিন আমি সেদ্ধ করার পর রোদে শুকিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু ভেজা চা পাতাটা রোদের মধ্যে শুকিয়ে নিতে হবে। আর এই চা পাতা দিয়েও কিন্তু আপনারা পারেন পুনরায় চা বানিয়ে নিজেরা খেতে এবং অন্যদের খাওয়াতে। একদম 100% কিন্তু কালারটাই হবে। দর্শক, এই ফেলে দেওয়া চা পাতাটা এখন আমাদের কি কি কাজে লাগবে ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। দর্শক, এখানে আমি একটা টিস্যু পেপারের মধ্যে ফেলে দেওয়া যে শুকনো চা পাতা সেটা নিয়েছি। দর্শক, আপনারা চাইলে এখানে কাপড় অথবা অন্য কোনো কিছুই নিতে পারেন, কোনো সমস্যা না। এখন কথা হচ্ছে এই জিনিসটা আমরা কি কাজে লাগাবো। দর্শক, 1 মাস 2 মাস যখন আমরা ডিপ ফ্রিজ ইউজ করি তখন কিন্তু মাছ মাংস এবং বিভিন্ন ধরনের কিন্তু একটা গন্ধ বের হয়। আর সেই গন্ধটা দূর করতে হলে আপনারা এই কৌশলটা অবলম্বন করতে পারেন। এরকম একটা কাপড়ের মধ্যে বেঁধে কিছু শুকনো চা পাতা ফ্রিজে রেখে দেবেন। ইনশাল্লাহ মানে যে গ্যাস থাকে, গন্ধ থাকে, সেটা কিন্তু চিরতরে দূর হয়ে সুন্দর একটা স্মেল রাখবে আপনার ডিপ ফ্রিজকে। কেননা সবসময় কিন্তু ডিপ ফ্রিজ পরিষ্কার করি না, 2 মাসে অথবা 3 মাসে চেষ্টা করি যে একবার ডিপ ফ্রিজ পরিষ্কার করতে। তাই এই কৌশলটা যদি আপনারা অবলম্বন করেন তাহলে কিন্তু আপনাদের ফ্রিজ একেবারে থাকবে। দর্শক, আমার দ্বিতীয় পদ্ধতির জন্য এখানে আমি কিছু নিয়েছি প্রায় 1.5 গ্লাসের মতো পানি। সে 1.5 গ্লাসের মধ্যে আমি এখন এখানে 2 চামচের মতো চা পাতা দিয়ে দিলাম। দর্শক, আপনারাও অবাক হয়ে যাবেন, এই 2 চামচ চা পাতা যখন চুলার মধ্যে আপনারা এটা সেদ্ধ করতে দিবেন, মাশাআল্লাহ এত সুন্দর একটা কালার আসে যে কালারটা দেখলে আপনারাই অবাক হয়ে যাবেন। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু এখনও এটা চুলায় দিইনি। চুলায় দেওয়ার আগে এখান থেকে কিন্তু হালকা করে কিছু কালার বের হচ্ছে। আর এভাবে যখন চুলায় দিবেন এটা কিন্তু আরও অনেকটাই ঘন কালার বের হবে। দর্শক দেখুন, প্রায় লো হিটে রেখে এটাকে আমি সিদ্ধ করে নিলাম। আর মাশাআল্লাহ দেখুন এখান থেকে খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। সো এটা দিয়ে আপনারা খুব সুন্দর করে মানে লিকার চা, লাল চা অথবা দুধ চা বানিয়েও আপনারা খেতে পারেন। কোনো সমস্যা না এবং কোনো প্রকার তিতা লাগবে না। এবং এই কৌশলটা যদি অবলম্বন করেন বলুন তো, অবশ্যই আমাদের সংসারে কিছু তো টাকা বেঁচে যাবে। আরও কিছু টাকা বাঁচার জন্য দেখতে হলো অবশ্যই কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। তাহলে এই গুরুত্বপূর্ণ জিনিসটা কিন্তু আপনারা যখন জানবেন আপনারা কখনোই ওষুধ কিনবেন না এবং কখনো ওষুধের জন্য ছুটোছুটি করা লাগবে না। শুধুমাত্র এই জিনিসটাই আপনারা সংরক্ষণ করে রাখবেন এবং এটাই ব্যবহার করবেন ইনশাল্লাহ। দর্শক দেখুন, প্রায় 10 মিনিটের মতো কিন্তু আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ করার পর মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে। দ্বিতীয়বার সিদ্ধ করার পর চাপাতিটা যেটা হবে দর্শক, এটা কিন্তু একেবারে মিহি হয়ে যাবে যেহেতু 2বার সিদ্ধ করা। সো 2বার সিদ্ধ করা চাপাতি কি ফেলে দিবেন? এটা তো একদমই করবেন না। কেননা এই চাপাতি যে আমাদের কি কাজে লাগে সেটাও জানলে আপনারা একেবারে অবাক হয়ে যাবেন। দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি। আর ছেঁকে নেওয়ার পর এখন চাপাতিটা আমি হাতের সাহায্যে একটু দেখাচ্ছি। আমাদের প্রথম সিদ্ধের চাপাতি কিন্তু আরেকটু শক্ত থাকে বা একটু বিচি বিচি টাইপের থাকে, বাট এটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে যেহেতু 2বার সিদ্ধ করা। আর এই চাপাতি থেকে এখন আমি রসটা বের করে নেব। আর এই রসটা দর্শক এইভাবে কিন্তু আপনারা একটা কোটার মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন। কেননা যে কাজে আপনারা এই রসটা ব্যবহার করবেন আমি মনে করব একবার জানার পর কখনোই কিন্তু এই পানিটা নষ্ট করবেন না। এখন আমার তৃতীয় পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি একটা ছোট বাটি নিলাম। আর এই বাটির মধ্যে আমি কিছু পরিমাণ এখান থেকে পানিটা নিয়ে নেব। কেননা আমি সব পানি নষ্ট করব না, যেহেতু এটা আমি দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখবো এবং কী কী কাজে লাগে সেটাও শেয়ার করব। দর্শক, আমরা যখন তেলের কাজ করি বিশেষ করে কিন্তু বিভিন্ন সময় আমাদের হাতে এবং মুখের মধ্যে কি হয়, তেলের একটা ছিটকা আসে। ছিট আসার কারণে কিন্তু ঠোসা ফুটে যায়, বিভিন্ন ধরনের সমস্যার সাথে সাথে কিন্তু আমাদের হাতের কাছে করি নাও থাকতে পারে। তখন আপনারা কি করবেন, তখন এই রসটা যখন আপনাদের হাতের কাছে থাকবে দর্শক আপনারা এটা সাথে সাথে সেই জায়গায় লাগিয়ে দেবেন। ইনশাল্লাহ ঠোসা ফুটবে না এবং কোনো প্রকার মানে যন্ত্রণা করবে না। জ্বালা যে ভাব, পোড়ার যে একটা জ্বালা ভাব থাকে সেটাও হবে না। মানে ম্যাজিকের মতো এটা আপনাদের ওষুধের মতো কাজ করবে। তাই এই পদ্ধতিটা যদি আপনারা অবলম্বন করেন ইনশাল্লাহ বিপদমুক্ত থাকবেন। দর্শক দেখুন, ফেলে দেওয়া জিনিস আমাদের কতটা গুরুত্বপূর্ণ কাজে লাগে এটা কিন্তু আমাদের অনেকেরই অজানা, যেটা আমরা একেবারেই জানি না। সো দর্শক দেখুন, আমার চতুর্থ পদ্ধতির জন্য আমি আবার বাটির মধ্যে কিছু পানি নিলাম। এখন কথা হচ্ছে দর্শক এই জিনিসটা আমি কিসে লাগাবো। দর্শক, আমাদের বাসায় কিন্তু কাঠের ফার্নিচার প্রত্যেকেরই থাকে। সো আমরা সেটা কি করি, বিভিন্ন ধরনের স্প্রে অথবা ভিজা কাপড় দিয়ে আমরা সেটা পরিষ্কার করি। দর্শক, আমি মনে করব পানিটা ব্যবহার না করে আপনারা শুধুমাত্র যদি এই চা পাতার যে পানি এটা দিয়ে যদি আপনারা ব্যবহার করেন
মাশাআল্লাহ ময়লা গিয়ে আপনাদের কাঠের ফার্নিচারটা থাকবে একেবারে চকচকে। এবং দর্শক দীর্ঘদিন পর্যন্ত এখানে কিন্তু ময়লা পড়বে না, প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর থাকবে। দেখুন দর্শক, এই ফেলে দেওয়া জিনিস আমাদের কতটা গুরুত্বপূর্ণ কাজে। দর্শক এইটা দিয়ে মোছার পরে 1 মিনিটের মধ্যে দেখবেন যে এটা একেবারে শুষ্ক মানে শুকনা হয়ে গেছে। অনেক সময় আমরা ভেজা কাপড় দিয়ে যখন ফার্নিচার পরিষ্কার করি এটা ভিজা ভিজা ধরনের থাকে, বাট এই জিনিসটা যে দিয়ে যখন আপনারা ক্লিন করবেন দেখবেন একেবারে চকচকে থাকবে। আমার আরেক পদ্ধতির জন্য আমি এখানে বেশ কিছু পানি নিলাম। দর্শক, আমাদের শোকেসে দীর্ঘদিনে পরে থাকা যেসব জিনিস আমরা দেখা যায় সাবান দিয়ে বা পাউডার দিয়ে ক্লিন করি, অথবা অনেক সময় তেলের জিনিস আমরা বিভিন্ন ধরনের বিম দিয়ে আমরা ক্লিন করে থাকি, আমি মনে করবো এইসব বাদ দিয়ে শুধুমাত্র এই পানি দিয়ে আপনারা ব্যবহার করে দেখুন। আপনাদের মানে যত ধরনের মানে ময়লা প্লেট বাটি থাকে এইগুলো এভাবে যদি আপনারা পরিষ্কার করেন এত সুন্দর চকচক হবে, ভুলো এখানে সাবান ব্যবহার করা লাগবে না। বিশেষ করে আসলে মানে আমাদের যেগুলো নতুন জিনিস দেখা যাচ্ছে যে আমরা তুলে রাখি এবং নামিয়ে আমরা কি করি সেটাকে আবার আমরা বিভিন্ন ধরনের সাবান অথবা পাউডার দিয়ে ক্লিন করে থাকি। আর এই কাজটা না করে যদি এভাবে আমরা করে থাকি তাহলে আমাদের জিনিসগুলো থাকবে একেবারে সুন্দর এবং দপদপে। আপনারাই দেখুন কোনো প্রকার সাবান ছাড়াই কিন্তু আমি এটাকে ক্লিন করে নিলাম। আর দেখুন মাশাআল্লাহ এটা কতটা চকচকে হয়েছে। এইভাবে কিন্তু আমরা আমাদের রান্নার বিভিন্ন ধরনের জিনিস কিন্তু আমরা এভাবে পরিষ্কার করতে পারি। দর্শক, আমার আরেকটা পদ্ধতির জন্য আমি এখানে আবার কিছু আমি সেই সিদ্ধ করা ফেলে দেওয়া চা পাতার পানিটা নিলাম। এখন এটা আমি কি কাজে লাগাবো? দর্শক দেখুন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের জুতা যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু জুতা থেকে বিভিন্ন ধরনের গন্ধ আসে এবং ময়লা এসে যায়। যে কোনো প্রকার জুতা, শুধুমাত্র কাপড়ের জুতা ছাড়া আপনারা যদি এইসব জুতা এই মানে ফেলে দেওয়া চা পাতার পানি দিয়ে পরিষ্কার করেন দর্শক এত সুন্দর স্মেল থাকবে, একদম কোনো প্রকার নষ্ট হবে না এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। শুধুমাত্র এই জিনিসটা আপনারা একবার হলে ব্যবহার করে দেখুন, কেননা জুতার গন্ধ কিন্তু আসলে খুবই বিরক্তিকর। আর এটা দূর করতে হলে আমি মনে করবো যে এই ম্যাজিক্যাল পদ্ধতিটা আপনাদের কিন্তু অনেকটাই কাজে লাগবে, যেটা আমার কাজে লেগেছে ইনশাল্লাহ। দর্শক ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা হাজারো জিনিস কিন্তু সুন্দর এবং বিভিন্ন ধরনের উপকারে আসতে পারে শুধুমাত্র আমাদের এই ফেলে দেওয়া চা পাতার পানি দিয়ে। সো এটা আমাদের যে কতটাই কাজে লাগে আপনারা তো বুঝতে পেরেছেন। এখন আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে, যেটা হচ্ছে দুবার সিদ্ধ করে যে চা পাতাটা, এটা কি করবেন দর্শক, এটা কখনো ফেলবেন না, কেননা গাছ বড় করতে এবং গাছ শক্তিবান করতে কিন্তু আমাদের 100% কাজে লাগে এই চা পাতা। তাই ভুলো চা পাতাটা ফেলবেন না। আরেকটা কথা বলি, আমরা যখন মাছ মাংস পরিষ্কার করি, পরিষ্কার করার পর আমাদের হাত থেকে কিন্তু এক ধরনের একটা গন্ধ আসে। সেই গন্ধ দূর করতে হলে আমরা কি করি, অনেক সময় লেবুর রসটা ব্যবহার করে থাকি। দর্শক, অনেকের কিন্তু লেবুর রস কিন্তু হাতে শ্যুট করে না, সে পর্যায়ে আপনারা কি করবেন, অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের ব্যবহার করলেও আমাদের হাতের আঙ্গুল কিন্তু অনেক সময় ফেটে যায়। সো আমি মনে করবো যে মাছ মাংস ধোয়ার পর শুধুমাত্র এই চা পাতাটা হাতে ভালোভাবে ঘষে দিবেন, মানে একদমই কিন্তু কোনো প্রকার গন্ধ থাকবে না, সেই সাথে হাতের থেকে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে। দর্শক, দুটো জিনিস আমি খুব ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমাদের সংসারে কী কী কাজে লাগায় এবং তবে আমরা টাকা বাঁচাতে পারবো। দর্শক, আমার পদ্ধতি কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।